আচ্ছা, আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু শুরু করব। কেমন? আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু শুরু করব। লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে কি বুঝি এখন, কেমন আকৃতি তার? হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কু হলো গিয়ে একটা ঘনবস্তু। শঙ্কু হলো একটা ঘনবস্তু যার আমরা বাস্তব উদাহরণ, যেমন আমরা ওই যে কোন আইসক্রিমগুলো খাই, সেই আইসক্রিমগুলোর যেমন আকৃতি, সেই রকম ঘনবস্তুকে বলে শঙ্কু। এবার লম্ববৃত্তাকার শঙ্কু মানে কেন এটাকে লম্ববৃত্তাকার বলছি বলে দিই। এই যে এই রকম আকৃতি যার, এইটাকে বলে লম্ববৃত্তাকার শঙ্কু। মানে এইখানে তার বৃত্তের অংশটা, এই শঙ্কুর দুটো তল থাকে, দুটি তল, একটি সমতল আর একটি বক্রতল। এটা একটা ঘনবস্তু। তো ঘনবস্তু কাদের বলি? যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মাত্রা আছে তাদের ঘনবস্তু বলে। তাহলে এই ঘনবস্তুটার এই যে এইটা হলো সমতল, একটা হলো সমতল আর একটি হলো বক্রতল। মোট এই শঙ্কুর দুটো তল, একটা সমতল একটা বক্রতল। এবারে সমতল অংশটা যেটা, সেটা বৃত্তাকার। এই যে এইটা হলো বৃত্তাকার অংশের কেন্দ্র। আচ্ছা, এই যে শঙ্কুর এইটাকে বলে শীর্ষবিন্দু। হ্যাঁ, এটা ধরো যদি এইখানে এ, এখানে বি, এখানে যদি সি লিখি, তাহলে সি হলো শীর্ষবিন্দু, সিকে বলে শীর্ষবিন্দু। হ্যাঁ, এইগুলো আমাদের জানতে হবে। সিকে বলে শীর্ষবিন্দু। আর সি থেকে এই যে ওটা কেন্দ্র, এই যে এইটা যদি যোগ করি, লম্ব বৃত্তাকার কেন বলছি না, শীর্ষবিন্দু থেকে এই বৃত্তাকারের কেন্দ্রটা যদি যোগ করি তাহলে সেইটা ভূমির উপরে লম্ব হয়, সেই জন্য এটা লম্ব বৃত্তাকার। এটা কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু যোগ করে যে সরলরেখাটা পাবো, সেইটা ভূমির সঙ্গে লম্ব হয়, এই জন্য এটাকে বলে লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, সিটা হলো শীর্ষবিন্দু। আর এই যে বৃত্তাকারের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মানে সমতলের যে বৃত্তের নয়, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ যেটা, সেইটাকে বলে, সেইটা হলো আর। সেইটা সাধারণত আর দিয়ে সূচিত করা হয়। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান আর। হ্যাঁ, এটাকে আর দিয়ে সূচিত করা হয়। আর শীর্ষবিন্দু থেকে ও, সি ও হলো উচ্চতা, সি ও হলো শঙ্কুর উচ্চতা। হ্যাঁ, উচ্চতা। এই উচ্চতাটাকে এইচ দিয়ে সূচিত করা হয়। সিও হলো উচ্চতা, আর এই বিসি আর এসি এটা হলো তির্যক, এইটা হলো উচ্চতা, আর এইটা হলো বিসি আর এসিটাকে বলা হয় তোমার এই যে তির্যক উচ্চতা। এটা হলো উচ্চতা, আর এইটা হলো উচ্চতাটাকে এইচ দিয়ে সূচিত করা হয়। আর বিসি আর এসি এটা হলো তির্যক উচ্চতা, এগুলোকে বলে তির্যক উচ্চতা। এইটাকে সাধারণত এল দিয়ে সূচিত করা হয়, এটা এল আর এটা এইচ। তাহলে এইটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু, বুঝতে পেরেছি? এবারে এই শঙ্কুর কতগুলো বিষয় আমাকে জানতে হবে। প্রথম যেটা হলো এই যে বক্রতল যেটা, সেই বক্রতলের ক্ষেত্রফল, যেগুলো সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে বুঝতে পেরেছি এই যে এই অংশটা বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই আর এল, যেখানে আর সমান ব্যাসার্ধ, যেখানে এইগুলো ঠিকঠাক করে জানতে হবে। আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, আর এল হলো তির্যক উচ্চতা, হলো পাই আর এল। এটা একটা জানতে হবে, বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হলো, আরেকটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল।
সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, যে সমস্ত তল, মানে এইটা হলো পাই আর এল হলো বক্রতল, তার সঙ্গে সমতল অংশটা তো বৃত্তাকার ক্ষেত্র, তাই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি হবে, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ঠিক আছে, বৃত্তের অংশটা যেটা, এই যে এটা সমতল, বৃত্তের অংশটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এখানে পাই আর কমন নিলে এল প্লাস আর, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এই দুটো, আরেকটা হলো আয়তন, শঙ্কুর আয়তন। আয়তন সমান কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আর মানে ব্যাসার্ধ, যেখানে আর সমান ব্যাসার্ধ, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ এবং এইচ সমান উচ্চতা। ঠিক আছে, হলো এই তিনটে জিনিসই আমাদের জানতে হবে, এই তিনটে ফর্মুলা, এইগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো হবে। কেমন, এবার তাহলে আমরা একটু বইটা থেকে আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কুর যে অঙ্কগুলো আছে সেইগুলো একটু বার করি, কষে দেখি। 16, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে আর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে কি বার করা যায় সেগুলো একটু এবারে আমরা এই অঙ্কগুলো একটু দেখি। কেমন, প্রথম অঙ্কটা বলেছে, কষে দেখি 16, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে ওই বক্রতল। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ব্যাসার্ধ সমান, ভূমির ব্যাসার্ধ সমান 15 সেমি। কি দেওয়া রয়েছে, ভূমির ব্যাসার্ধ সমান 15 সেমি, আর দেওয়া রয়েছে তির্যক উচ্চতা 24 সেমি। তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে কি চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত, বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। বর্গ সেমি হবে, বর্গ সেমি এখানে। যেখানে আর সমান হলো ভূমির ব্যাসার্ধ 15 সেমি, এটা আর তির্যক উচ্চতা 24 সেমি, এটা এল। তাহলে এত বর্গ সেমি, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পাইটাকে এখানে 22 7 বসাই, 22 7 গুণিত 15 গুণিত 24, এত বর্গ সেমি। এত বর্গ সেমি। তাহলে এইটা কত হবে, এটা দেখি, 22 গুণিত, এটা 4 15 60 শূন্য, হাতে 6, 15 30 36, এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু, এটা একটু গুণ করে নিই, 36 মানে 6 দুগুণে 12, 2 হাতে 132 হয়। তাহলে এটা 0, 132 2 হাতে 13, আর 66, 10 76, 77 78 79, এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি। তার মানে সমান, এটাকে ভাগ করলে 7 একে 7, 7 একে 7, 8 9 22, 7 3 21, 1 10, 7 একে 7, 8 9 10 30, 4 7 28, 29 30 20, 7 দুগুণে 14, 15 16 17 18 19 20, 8 7 56, 8। তার মানে এটা নিয়ার অ্যাবাউট, এটা করতে পারি 113 এত বর্গ সেমি। 113 ঠিক আছে, এটা এত নিয়ার অ্যাবাউট, মানে এটা 8 হয়েছে, এটার জায়গায় 3 হয়ে গেল। কেমন, এত বর্গ সেমি। আর একটা বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান, শঙ্কুটির
সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তাই তো, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এইটা এত বর্গ সেমি। এবারে আমি পাই আর এলটা তো বার করা আছে, এটার আলাদা করে করছি না। এটা ধরো পাই আর এল মানে এটা পেলাম, এটাই যোগ করব 1.31.43 প্লাস এইটাকে বার করি 22-এর 7 গুণিত আর মানে কত 15, তাহলে 15 গুণিত 15 এত বর্গ সেমি। এত বর্গ সেমি, তাহলে ইজ ইকুয়াল টু 1131.43 প্লাস এটা হলো 15 15 225, তাহলে 22 গুণিত 225 বাই 7 এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু 1131.43 প্লাস এটা কত হয় 5 দুগুণে 10-এর 0 হাতে 1 110, তাহলে 110-এর 0 হাতে 11, 22 দুগুণে 44, 10-এ 54 আর একে 55-র 5 হাতে 5, 22 দুগুণে 44, 45, 46, 47, 48, 49 এতর 7 এত বর্গ সেমি সমান 1131.43 প্লাস এটা 7 7 49, তারপরে 5 নামলো গেল না 0, তাহলে 50, 7 7 49, 1 10, 7 1 7 8 9 10 30, 4 7 28, 29 30 20, 7 দুগুণে 14, তাহলে এটা নিয়ার অ্যাবাউট এটা হলো এত বর্গ সেমি। হ্যাঁ, মানে এরপরে 4 7 28 2 20 তো 7 দুগুণে 14 2 আসে, তাহলে এইটা এতটাই থাকবে। তাহলে এটা যোগ করলে কত হয় 4 3 7 3 তো 4 3 7, 4 আর একে 5 পয়েন্ট, আচ্ছা 7 আর একে 8 3, 7 আর একে 8 1 1 8 3 8 প্লাস এত বর্গ সেমি। যেহেতু ওইটা নিয়ার অ্যাবাউট ছিল, এইটাকেও নিয়ার অ্যাবাউট করতে পারি, 1 8 3 8.57, এটা নিয়ার অ্যাবাউট এত প্রায়। ঠিক আছে, তাহলে এইটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল আর এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর যেগুলো বললাম ওই 3টে ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, এইটুকুই থাকলো আজকে।